আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একটু দেখুন তো। জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের 6 নম্বর ক্লাস। আমাদের কারণবশত ক্লাসগুলো বেড়ে গেছে। দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্লাস যেগুলো আছে ওগুলো আমাদের দুইটা করে নিতে হয়েছে, একটা ক্লাসে কভার হয়নি। তো আজকে আমাদের দুইটা ক্লাসটা এখন একটাতে হবে না দুইটাতে হবে এটা আমি বলতে পারতেছি না, আর ডিপেন্ড করবে ক্লাসের উপর। তো আজকে আমাদের 6 নম্বর ক্লাসে যা ছিল সেটা হচ্ছে আমরা S&R মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে জানবো, S&D সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সম্পর্কে জানবো এবং ট্রেডিং সেশন সম্পর্কে জানবো। অ্যান্ড আমরা মডিউলটা একটু দেখে আসি যে আমাদের 6 নম্বর ক্লাসে কি ছিল। দেখেন, 6 নম্বর ক্লাসে কি ছিল? ট্রেডিং সেশন, S&R মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, অ্যান্ড কি ছিল? S&D মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন বা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এরিয়া। তো চলুন আমরা এখন ক্লাসে যাই। ওকে, তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা কি? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে আহ, একটা প্রাইস বারবার একই জায়গায় মুভমেন্ট করে, একই জায়গায় বারবার ঘোরাফেরা করা। সাপোর্ট মানে হচ্ছে বাইং জোন, মার্কেটের বাইং জোন, অ্যান্ড রেজিস্ট্যান্স মানে হচ্ছে মার্কেটের সেলিং জোন। এক কথায় যে আহ, ধরেন যে একটা ঘর, জাস্ট উদাহরণ, সিম্পল এক্সাম্পল, একটা ঘরের ফ্লোর হচ্ছে সাপোর্ট অ্যান্ড একটা ঘরের চাল বা ছাদ আমরা যেটাই বলি সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। বুঝতে পারছেন? যেমন আহ, আমরা একটা ইয়া ধরি, এই একটা জোন, এই একটা জোন। সহজ কথায় বলতে গেলে এখানে সাপোর্ট কোনটা? যে নিচে যা থাকবে, যেখান থেকে আমরা বাই করব, এটা হচ্ছে সাপোর্ট। সাপোর্ট। আর উপরে যেখান থেকে আমরা সেল করব বা মার্কেটে, মানে ধরেন যে আমাদের রুমের ছাদ, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। তো এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন আর এটা হচ্ছে সাপোর্ট জোন। তো মার্কেট কিভাবে চলাচল করবে সাপোর্ট রেজিস্ট্যান্সে? তো সাপোর্ট রেজিস্ট্যান্সে মার্কেট এইভাবে চলাচল করে যে একাধিকবার এই জায়গাতে সুইং ক্রিয়েট করে, একাধিকবার সুইং ক্রিয়েট করে। এখন একাধিকবার সুইং ক্রিয়েট করে মার্কেট। তাহলে এখন আপনারা চিন্তা করতে পারেন যে মার্কেট তো তাহলে একাধিকবার এক জায়গাতেই বাড়ি খাচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোনে, তো মার্কেট কি এইভাবে চলাচল করে? উত্তর হচ্ছে না। মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে দুই ভাবে হয়, একটা হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট জোন আর একটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট জোন। এখন স্ট্যাটিক সাপোর্ট জোন কোনটা? এই যে এটা যে দেখতে পারতেছেন, আমরা যে এখন ট্রেন্ড বা মার্কেট স্ট্রাকচার পড়ছিলাম তখন কিন্তু এটাকে আমরা সাইডওয়েজ ট্রেন্ড হিসাবে জানতাম। তো এটাকে বলা হয় স্ট্যাটিক রেজিস্ট্যান্স জোন। দেখেন এখানে কতবার বাড়ি খাইছে, এখানে আমাদের সাপোর্ট জোনে বাড়ি খাইছে এই একবার, তারপরে এই যে একবার, দুইবার, তিনবার, চারবার। এটা হচ্ছে সাপোর্ট জোনে। আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোনে বাড়ি খাইছে একবার, এখানে দুই, এখানে হচ্ছে তিন। এখন কথা হচ্ছে মার্কেট কি এইভাবে চলাচল করে? না, মার্কেটে মাঝে মাঝে এইরকম দুই চারটা প্যাটার্ন দেখা যায় বা এইভাবে চলাচল করতে দেখা যায়। কিন্তু এখানে আমরা কারা ট্রেড করে বা এখানে এই এই জোন, এইটুকু এই সাইড স্ট্যান্ডটা কারা মেক করে? এটা হচ্ছে আমরা মেক করি। আর যারা হচ্ছে বড় বড় ট্রেডাররা আছে ওরা এই সুযোগটাকে কাজে লাগায়, এই স্ট্যাটিক জোনটাকে কাজে লাগায়। এখানে কোনো পরিবর্তন, স্ট্যাটিক মানে হচ্ছে কোনো কিছু পরিবর্তন হয় আর ডায়নামিক মানে হলে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে এটা পরিবর্তন হয়। তো ডায়নামিক সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোন কোনটা? ওটা হচ্ছে ধরেন যে এইভাবে মার্কেটের এই যে চলাচল এভাবে দেখবেন, যখন মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট হয় হায়ার টাইম ফ্রেমে,
বা লোয়ার টাইম ফ্রেম, এইভাবে যে মার্কেট যায়, ট্রেন্ড যায়, এটাকে বলা হয় যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এটা হচ্ছে সাপোর্ট জোন, এখান থেকে আমরা সেল খুঁজবো, সরি, এখানে হচ্ছে আমরা সেল খুঁজবো, এন্ড এখানে আমরা বাই খুঁজবো, এখানে আমরা বাই খুঁজবো। এখন এটা কিভাবে খুঁজবো? এখন আমরা এইভাবে একটা সাপোর্ট জোন, সাপ্লাই জোন, সরি সাপোর্ট জোন আমরা মেক করতে পারি। এই যে এটা হচ্ছে একটা সাপোর্ট জোন, এটা যখন ব্রেক করছে তখন এটা রেজিস্ট্যান্স হয়ে গেছিল, আবার দেখেন সাপোর্ট জোন হয়ে গেছে। এইভাবে আমরা খুঁজতে পারি। এখন আপনি বলতে পারেন যে এটা তো হায়ার হাই হায়ার লো এটা বানালেন। হ্যাঁ, হায়ার একটা জিনিসের বিভিন্ন ধরনের নাম আছে, বুঝতে পারছেন? তো সাপোর্ট রেজিস্ট্যান্স ওই রকম ভাবে এখন, হ্যাঁ মার্কেট চলাচল করে সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে, কিন্তু এইভাবেই কি চলাচল করে না। এইরকম ভাবে আপনারা দেখতে পারেন মার্কেট এটা প্রতিদিনই দুই তিনটা করে বানায়, কিন্তু আমি কি এখানে ট্রেড করব বা এই একটা একটা জোনে আমি কয়বার ট্রেড করব? একবার। যদি আমার ইনস্টিটিউশনাল ট্রেডার বা বিগ ফান্ডের যে ট্রেডার আছে ওরা যদি একদম ঠাস করে এখান থেকে মার্কেট নিয়ে এইখানে যখন চলে যাবে, পরে মার্কেট যখন, সরি, এখানে যখন চলে যাবে তারপরে ধাপ করে যখন নিচে নামবে, তো এটা কি মার্কেট মানলো? ওই সাপোর্ট রেজিস্ট্যান্স মানছে? মানে নাই কিন্তু। এটাকে বলা হয় মার্কেট ম্যানিপুলেশন জোন। ওই যে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন জোন যে দেখাইছিলাম, আমরা শিখাইছিলাম, মনে আছে? তো যদি মনে থাকে তাহলে এই জিনিসটা বুঝবেন যে এই যে অ্যাকুমুলেশন করতেছে, হঠাৎ করে মার্কেট ম্যানিপুলেশন করে ডিস্ট্রিবিউট করে দিল। তো মার্কেটে খুব একটা এখন সাপোর্ট রেজিস্ট্যান্সে চলে, বাট ওই রকম ভাবে না। এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা কারা বানায়? এই যে আমরা যারা রিটেইলার, ছোট ছোট আমাদের যাদের ফান্ড আছে, আমরা বানাই। এখানে আমরা ট্র্যাপ হয়ে যাই। এখন এখানে থেকে আমরা বুঝি না যে মার্কেট আসলে কোন দিকে যাবে, বুঝতে পারছেন? এর জন্য এখন আমরা কি ইউজ করি? এখন আমরা ইউজ করি ডিমান্ড সাপ্লাই জোন। এখন এইটা ডিমান্ড সাপ্লাই জোন কি দেখেন, জাস্ট সিম্পল উদাহরণ দিচ্ছি। এটা হচ্ছে আমরা যখন নন অকেশন যেটা বলা হয়, যেমন ধরেন যে আমরা ঈদে যখন আমরা ড্রেস কিনি, ওখানে কি শুধু দুই একজন কিনে না, ওইখানে কিন্তু হাজার হাজার মানুষ কিনতেছে, একটা দোকান থেকে ড্রেস কিনতেছে। এখানে একজন দোকানের সেল কি পরিমাণ হয় এগ্রেসিভ ভাবে, কিন্তু হঠাৎ এক মাসের জন্য বাইরে যায়। এমনি নর্মালি যেখানে বিক্রি করা হচ্ছে ডেইলি ধরেন যে 10,000 টাকা, ঈদ অকেশন বা রোজার অকেশন, যে কোনো একটা অকেশন যেটা লং ডিস্টেন্সে থাকে, ওইখানে মানুষ মিনিমাম মনে করেন যে ডেইলি সেল দেয় লাখ টাকা, মানে 10 গুণ বাইরে যায়। তো আমরা নর্মালি যে মার্কেটটা, নর্মালি আমরা এই সাপোর্ট রেজিস্ট্যান্স ধরতে পারি। আর এগ্রেসিভ মানে বাইরে যাওয়া, যেখানে বিগ ব্যাংক, ইনস্টিটিউশনাল, বড় বড় ট্রেডার, হেজ ফান্ড, তাদেরকে বানাতে পারি আমরা কি সাপ্লাই জোন, যেখান নর্মাল মার্কেটের থেকে উগ্র আচরণ করে, বা নর্মালি মার্কেট যে যে সাপ্লাই, সরি, সাপোর্ট রেজিস্ট্যান্স বানাচ্ছে এর থেকেও 5 গুণ বা 10 গুণ বেশি হাই ইম্প্যাক্ট করে সাপ্লাই ডিমান্ড জোনে। তো সাপ্লাই ডিমান্ড জোন, আগে সাপোর্ট রেজিস্ট্যান্সের মার্কেটটা আমরা দেখে আসি। বর্তমান মার্কেট কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যেই আছে, দেখাই 5 মিনিটের ক্যান্ডেলে আছি। এটা হচ্ছে সাপোর্ট জোন, দেখেন এখানে কয়েকবার ট্যাপ করছে। এটা হচ্ছে সাপোর্ট জোন, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। দেখেন রেজিস্ট্যান্স জোনে কয়েকবার ট্যাপ করছে মার্কেট। ম্যাম, এটা কি আপনার হচ্ছে যে উইপ ধরা লাগবে না বডি দিয়ে ধরা লাগবে? এটা এটা তো আপনি উইক ধরতে পারেন, সমস্যা নেই। উইকও ধরতে পারেন, বডিও ধরতে পারেন, কিন্তু বডিটা কাউন্ট করলে বেশি কাজে দেয়। আপনি উইক যদি ধরেন সেক্ষেত্রে আপনি লিকুইডিটি কনসেপ্ট সহ এটাকে ফালাইতে পারেন, মানে রেজিস্ট্যান্স জোন প্লাস লিকুইডিটি জোন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে উইকটা ধরলে বেশি ভালো হয়। ওকে, আমার মানে প্যাটার্ন। আপনি যেটা ধরছেন উইপ তো একটু বাকি আছে, সেজন্য বলতেছি আর কি। আচ্ছা আচ্ছা,
এটা ভাই সাপোর্টে? ব্যাপার না, জোন তো জোন, জোন হচ্ছে ডিফাইন। আমি যখন হায়ার টাইম ফ্রেমে এটা করব তখন দেখবেন যে আবার উইকে পড়ে গেছে। এই দেখেন এখানে কনসোলের একটার মধ্যে কয়েকবার বাড়ি খাইছে, এই যে রেজিস্ট্যান্স একটার মধ্যে কয়েকবার, আবার দেখেন যে সাপোর্টে যায় কয়েকবার বাড়ি খাইছে, দেখছেন? তো এটা হচ্ছে, এটা কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে সাইড স্ট্রেন্থ বা হচ্ছে যে স্ট্যাটিক সাপোর্টটা। দেখেন একই জায়গায় বারবার ফ্ল্যাকচুয়েট করতেছে, একই জায়গায় বারবার নামতেছে, এরপরে ধাপ করে ম্যানিপুলেট করে দিছে, মানে ব্রেকআউট করে দিছে, ব্রেকআউট করে এখন মার্কেট তার যে ডিস্ট্রিবিউশন করতেছে। এটা আসবে, এই পর্যন্ত আসবে। আমার ট্রেডটা মিস হয়ে গেছে, তো যাই হোক মার্কেট এই পর্যন্ত আসবে। তো এখানে হচ্ছে এইটুকু হচ্ছে অ্যাকুমুলেশন জোন বা সাপোর্ট। যাই হোক আমরা অ্যাকুমুলেশনে না যাই, আমরা এন্ট্রি আজকে দেখবো যে কিভাবে আমরা এন্ট্রি নিতে পারি। রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, আর এটা হচ্ছে সাপোর্ট জোন। সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট জোন। তো এখানে দেখেন কয়েকবার বাড়ি দিছে রেজিস্ট্যান্সে, রেজিস্ট্যান্সে বাড়ি দিলে কি বুঝছি যে হ্যাঁ আমার ট্রেডটা এখান থেকে আর্ন হবে। এখান থেকে কিভাবে আমরা করতাম, ছোট ছোট ট্রেড এটা হইতো, দেখা যাচ্ছে যে এখানে আসছে, আমি মার্কেটটা রান করাই দিলাম, এখানে ছোট্ট একটু স্টপ লস দিলাম, এইটুকু আমি টার্গেট রাখলাম, এই যে এই পর্যন্ত এই ক্যান্ডেলের নিচে, আবার হয়তো বা এখানে বাড়ি খাইতে পারে, কিন্তু এইভাবে কতবার আপনি নিতেন এটা বলেন? এইভাবে কতবার দেখেন, পরে কিন্তু ঠিকই আপনার স্টপ লস এই যে জায়গাতে হিট করে দিছে। এইখানে হচ্ছে যে আমরা রিটেইলাররা ট্র্যাপ হই, বুঝতে পারছেন? এই দেখেন এখানে যে ম্যানিপুলেশন করছে, ম্যানিপুলেশন করে যে মার্কেটে আনি এই পর্যন্ত চলে আসবে, যে অর্ডার ব্লক আছে, সাপ্লাই জোন আছে, সাপ্লাই জোনে আমরা যাচ্ছি। আর হ্যাঁ, আপনারা ডাইনামিক সাপোর্টটাও একটু দেখে আসি। এটা হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট জোন, এখন ডাইনামিকটা দেখি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার ডাইনামিক সাপোর্ট জোন, ডিলিট করে দিই, ডিলিট। দেখেন এখানে কিন্তু ডাইনামিক ভাবে ট্রেন লাইন করতে করতে গেছে, এই যে ট্রেন লাইনে বাড়ি খাইছে আর গেছে, বাড়ি খাইছে গেছে। এটা হচ্ছে আপনার ডাইনামিক সাপোর্ট জোন, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন। এই যে এগুলো হচ্ছে ডাইনামিক জোন। এটা মাঝে মাঝে মার্কেটে দেখবেন, অনেকে হয়তো এটা চার্ট সম্পর্কেও জানেন, এটাকে বলা হয় পিনেন্ট। এটা হচ্ছে ডাইনামিক জোন, যেটা অনেকটা ট্রেন লাইনের মতো করে যাবে, বুঝতে পারছেন? কিন্তু মার্কেটে কি হলে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে কি এন্ট্রি নেবেন না, এখানে কিন্তু আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সে এন্ট্রি নিতে গেলে দেখা যাচ্ছে আপনি ছোট ছোট মুভ ধরতে পারবেন, এটা 100 পিপস হতে পারে, 200 পিপস হতে পারে, জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আবার এন্ট্রি নিতে পারবেন না। এর সাথে আপনার কিছু কিছু জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, ইনশাল্লাহ এগুলো আমরা কালকের ক্লাসে কভার করে ফেলবো। রেজিস্ট্যান্স, সাপোর্ট, সাপোর্ট থেকে আমরা কি দেখি, সাপোর্ট থেকে আমরা বাই দেখি। এই সাপোর্টে যতবারই আসছে আমরা বায়ের প্ল্যান করছি, আমাদের এই পর্যন্ত থাকছে এসএল, এই পর্যন্ত থাকছে আমাদের টিপি, আর এই পর্যন্ত থাকছে আমাদের এসএল, ছোট ছোট ইয়ে থাকছে, এই যে দেখছেন? এটা আমি গোল্ডে দেখাচ্ছি দেখে বেশি বড় বড় লাগতেছে, যে আয় হায় কত বড় বড় মুভ, কিন্তু ভাই এটা যখন আপনি বসে থাকবেন দেখবেন যে আপনার আর মুভ আসে না। তো
আপনি এটা দেখে আবার ট্রেড নেওয়া ফেলেন না, হ্যাঁ সাপোর্টে তো বাড়ি খাচ্ছে, আমি আর কি কনফার্মেশন নেব? অবশ্যই আপনি কনফার্মেশন নেবেন, আপনি ক্যান্ডেলস্টিকের বিহেভিয়ার দেখবেন। ক্যান্ডেলস্টিকটা আমরা দেখাইছি। এরপর আপনার মনে রাখতে হবে যে আপনার ট্রেন্ড কোন দিকে, এক কথা যে মার্কেটের স্ট্রাকচারটা কোন দিকে যাচ্ছে। মার্কেটে কি এখন বাইং প্রেশার আছে নাকি সেলিং প্রেশার আছে? যদি বাইং প্রেশার থাকে সেক্ষেত্রে শুধু আমরা বাইয়ের দিকে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো, আর যদি সেলিং প্রেশার থাকে আমরা সেলের দিকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো, কখনোই বাইং এর দিকে আমরা এন্ট্রি নিব না। কারণ আমরা ট্রেন্ডের বিপরীতে যাই না, ট্রেন্ড তারাই কন্টিনিউ করে যাদের মার্কেটে হিউজ পরিমাণে ফান্ড আছে। আর পুলব্যাক তারাই নেয় ট্র্যাপে ফালানোর জন্য নেয়। আমরা যারা রিটেইলার আছি বর্তমানে একদমই নতুন, আমরা কখনোই পুলব্যাকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব না, আমরা সবসময় চেষ্টা করব বাইং এর দিকে মুভ করার জন্য। ওকে, বাইং বলতে ট্রেন্ডের দিকে মুভ করার জন্য। বর্তমানে ট্রেন্ড আছে বাইং এর দিকে, তো সেক্ষেত্রে আমরা সবসময় বাইং এর দিকে ট্রেড খোঁজার এন্ট্রি মানে এন্ট্রি খোঁজার ট্রাই করব। এন্ড আমরা যেহেতু মার্কেট স্ট্রাকচারটা পড়ছি, যারা প্র্যাকটিস করেছেন অবশ্যই তারা চেঞ্জ অফ ক্যারেক্টারটা ধরতে পারছেন। তারপর আইডিয়া এমনি একটা সমস্যা হতে পারে, কিন্তু বস চক এই দুটো জিনিস ধরতে পারছেন। মার্কেট কিভাবে শিফট হচ্ছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো একদিন দুদিনও হবে না, কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন এখান থেকে আমরা যেহেতু বাই মোমেন্টামে আছে মার্কেট, আমরা এখান থেকে যে কনফার্মেশন ক্যান্ডেল নিয়ে এখান থেকে একটা এন্ট্রি প্লেসমেন্ট করতে পারতাম। ছোট ছোট মুভ হইতো অবশ্য। এই যে এই পর্যন্ত স্টপ লস থাকতো, আর 1:2 বা 1:2 পয়েন্টের একটু কম আমরা রাখতে পারতাম। ওকে, এই যে এনগালফিং প্যাটার্ন, এই যে এনগালফিং ক্যান্ডেল। আপনারা যারা ক্যান্ডেল স্টিকের বিহেভিয়ার দিচ্ছিলেন বা ক্যান্ডেল স্টিক যখন করেছিলাম, আমরা 6টা ক্যান্ডেল দেখছিলাম, তার মধ্যে এগুলো যদি আমরা পাই তাহলে আমরা কনফার্মেশন পাওয়া যাব। এন্ড সাপোর্ট রেজিস্ট্যান্সে যখন আপনারা ট্রেড নেবেন বা আপনারা যখন ট্রেড এন্ট্রি করবেন, আপনারা কয়েকটা জিনিস মাথায় রেখে ট্রেড এন্ট্রি ফালাবেন। আজকে আমরা দেখাই দেবো কিভাবে একটা ট্রেডে আপনি এন্ট্রি নিতে পারেন, কি কি আপনাদের মাথায় থাকতে হবে। ফার্স্ট টাইমে আপনাদের টাইম ফ্রেমটা দেখতে হবে যে আপনি কোন টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতেছেন। আমি আজকে সাপ্লাই ডিমান্ড জন্য যাব কিনা জানি না, বাট আমি যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাচ্ছি এবং আমরা কিছু কিছু ডট আছে যেগুলো কানেক্ট করছি। ফার্স্টে আপনাদের দেখাইছি ক্যান্ডেলস্টিক সাইকোলজি, ক্যান্ডেলস্টিক বিহেভিয়ার এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেগুলো মার্কেটে আপনি পাবেন কনফার্মেশনের জন্য। সেকেন্ডে আমরা মার্কেট স্ট্রাকচারটা দেখছি, যে ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করা যায়, ট্রেন্ড কিভাবে চলাচল করে, একটা মার্কেট কিভাবে স্ট্রাকচার ক্রিয়েট করে, এবং আমরা কি কি দেখে ভ্যালিড বস চক, তারপরে হচ্ছে গিয়ে মানে মার্কেট স্ট্রাকচারটা কিভাবে ভ্যালিড হয়, তারপরে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ভ্যালিড হয় এগুলা দেখছি। ওই ক্যান্ডেলস্টিকের বডি ক্লোজ দিতে হবে ভিতরে। এক কথায় এই যে এখানে যে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতেছেন, দেখেন প্রত্যেকটার বডি কিন্তু এই লাইনটা, এই যে লাইনটা আছে এই লাইনটার ভিতরে ক্লোজ করা। এই যে দেখেন প্রত্যেকটার বডি ভিতরে ক্লোজ করা, এটাই হচ্ছে ভ্যালিড জোন। যখনই এই লাইনটা বডি দিয়ে ব্রেক করে ফেলবে মানেই ও আর সহজে নিচে আসবে না, ও চলে গেছে, ও আর এখানে ব্যাক করবে না। যদিও করে এটা হচ্ছে এইভাবে করবে, দেখা দিচ্ছি। এটা হচ্ছে ধরেন যে এটা কেমন ধরি, ও যদি পুল ব্যাক দেয় এখানে যাবে, যাওয়ার পর একটু হালকা রিসেট দিবে। কেন দিবে? এইখানে দেখেন একটা ফেয়ারওয়েল গ্যাস আছে, এই যে এখানে রিসেট দিল দিয়ে ও আবার আপ ট্রেন্ডে চলে যাবে, মানে ও আবার নতুন ভাবে বস চক যেটাই বলি আমরা ওটাও ক্রিয়েট করতেছে বা ক্রিয়েট করার ট্রাই করতেছে। তো দ্যাটস ইট। তো আমরা এখন এন্ট্রি নিতে পারি, কি কিভাবে নিতে পারি এটা দেখাচ্ছি। ক্যান্ডেল স্টিকটা আমাদের ডট একটা। সেকেন্ড হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার, আমরা ট্রেন্ড বুঝি, আমরা মার্কেট কিভাবে চলাচল করে এটা বুঝি। একটা ভ্যালিড মার্কেট ট্রেন্ড কিভাবে কন্টিনিউ করে এবং ভ্যালিড একটা বস চক আইডিএম এগুলা কিভাবে হয় এটা আমরা বুঝি বা দেখছি। এরপর আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস দেখছি, আর আজকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সটা দেখতেছি বা দেখলাম। তো আমরা যখন এখন এন্ট্রি নিব, দেখেন আপনি কি এখন এন্ট্রি নিতে পারবেন না? এখানে আমরা মার্কেট স্ট্রাকচারটা ম্যাপিং করছি, এখানে ক্যান্ডেলের কনফার্মেশন নিছি,
তারপরে হচ্ছে গিয়ে আমি একটা ট্রেন্ডের কনফার্মেশন নিছি, আমার কি রেজিস্ট্যান্স জোনে আছে নাকি হচ্ছে সাপোর্ট জোনে আছে এটা আমি দেখছি। এরপর আমি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করি না, দেখেন এটা আমি 15 মিনিটে এন্ট্রি নিছি, আমি এটা ছোট টাইম ফ্রেমে যাই 5 মিনিটে যাই, আমি আরো ক্লিয়ার এন্ট্রি সেট আপ দেখতে পারবো। হ্যাঁ এই যে দেখেন এখানে 15 মিনিটে যেটা ছিল ওইটাতে ছিল একটা এনগালফিং প্যাটার্ন, আর এখানে কি আছে দেখেন, এখানে আছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ইনশাল্লাহ আমরা কালকে ফেয়ার ভ্যালু গ্যাপটাও দেখবো যদি সময় হয় কালকে। ইনশাল্লাহ আমরা আমরা কালকে কিন্তু ক্লাস নিচ্ছি, কালকে ফ্রাইডে ও আমরা অফ দিচ্ছি না, কালকে আমরা ক্লাস নিচ্ছি। দেখেন এখানে একটা ক্লিয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ফেয়ার ভ্যালুতে ট্যাপ করে মার্কেট উপরে দৌড় দিছে, চলে গেছে। তো আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করাও শিখছি। তো প্রত্যেকটা ডট মোটামুটি আমরা এখন একটা স্ট্র্যাটেজি মেক করার জন্য ক্যাপাবিলিটি আমাদের হয়ে গেছে, আমরা ট্রেড নিতে পারবো। তো এখন আমাদের মার্ক করি কি কি আমরা এখন যা যা দেখাইছি। সাপোর্ট বলছি আজকে যে আজকে শর্টে ক্লাসটা শেষ করে দেবো, কারণ আজকে আমার মিটিং আছে 10টা 15 থেকে। হ্যাঁ, তো ওকে ওকে মনে করবেন না ইনশাল্লাহ। কালকে আমরা সাপ্লাই ডিমান্ড জোন দেন হচ্ছে মার্কেটের মানে সেশন এগুলো সবকিছু জানবো। তো এখন আমরা দেখি যে একটা স্ট্র্যাটেজি মেক করতে গেলে কি কি মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল মাথায় রাখবেন যে মার্কেট স্ট্রাকচার বা মার্কেটের ট্রেন্ড, পারলে স্ক্রিনশট নিয়ে নেন এন্ড হচ্ছে নোট ডাউন করেন। মার্কেট স্ট্রাকচার, সেকেন্ড হচ্ছে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। থার্ড থিং হচ্ছে ক্যান্ডেলস্টিক বিহেভিয়ার, ক্যান্ডেল ক্যান্ডেল স্টিক। আমার বানানোর মতো ভুল হইতে পারে। ক্যান্ডেলস্টিক সাইকোলজি, এন্ড আপনি সাপোর্ট জোন, রেজিস্ট্রেশন জোন, রেজিস্ট্যান্স জোন এগুলা দেখবেন। তো মোটামুটি 3-4টা কনফার্মেশন হলে একটা মার্কেটে ট্রেড এক্সিকিউট করা যায়, বুঝতে পারছেন। সাপোর্ট রেজিস্ট্যান্স জোন এগুলো আপনারা মার্ক করলে একটা এন্ট্রি নিতে পারেন। এখন কি কি দেখে কি কিভাবে মার্কেটের এই যে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসটা, এটা আপনি হায়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবেন। হায়ার টাইম ফ্রেম বলতে কি বোঝায় যে মিনিমাম 1 ঘন্টা বা হচ্ছে গিয়া 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, 1 ডে, 1 উইক অ্যানালাইসিস করবেন। এখন আপনার যদি ইয়া করেন, আমি সেদিনকে লিখে দিয়েছিলাম আজকেও লিখে দিচ্ছি, টাইম ফ্রেমটা আবার একটু দেখে নেন এন্ড যারা নোট ডাউন করেন তারা একটু ইয়া করেন। টাইম ফ্রেম যদি আপনারা 1 উইক অ্যানালাইসিস করেন, 1 উইক অ্যানালাইসিস, 1 উইক অ্যানালাইসিস করলে 1 ডেতে এন্ট্রি নেবেন। এন্ট্রি 1 ডে, 1 ডে অ্যানালাইসিস, that means 4H entry, 4 analysis, that means 1 minute entry, entry
এন্ট্রি আপনি এগুলো একটু মার্ক করে নেবেন, যারা হচ্ছে মার্ক করে না প্লিজ একটু নোট ডাউন করবেন। অ্যান্ড আরো একটা জিনিস দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে আমরা সবসময় হার্ড টাইম ফ্রেম অ্যানালাইসিস করবো। এই যেগুলো হচ্ছে হার্ড টাইম ফ্রেম, ওকে? আমি এখানে লিখে দেই এস হার্ড টাইম ফ্রেম, এন্ড এটা হচ্ছে কি লোয়ার টাইম ফ্রেম। এগুলোতে হার্ড টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি নেবেন। হার্ড টাইম ফ্রেমে আমরা কি কি দেখতে পাই এগুলো একটু নোট ডাউন করবেন প্লিজ, আপনাদের কিন্তু খুবই কাজে লাগবে। এটা হচ্ছে স্ট্র্যাটেজি মেকের জন্য, জাস্ট আজকে সাপোর্ট রেজিস্ট্যান্সটা দেখাইছি এর কারণে। এটা হচ্ছে ওকে, সরাই দেই। তো দেখেন হার্ড টাইম ফ্রেম অ্যানালাইসিস, এন্ড আমরা হার্ড টাইম ফ্রেমে কি কি পাই, লোয়ার টাইম ফ্রেমে কি কি পাই, এটা আমি লিখে দিচ্ছি, আপনারা একটা নোট ডাউন করবেন। এগুলো তো ফ্রিতে এমন ভাবে শিখাই কিনা জানি না, বা ছোট ছোট করে দেখাই দেয় কিনা জানি না। আমরা হার্ড টাইম ফ্রেমে কি কি পাবো, এস টি এফ। হার্ড টাইম ফ্রেমে আমরা হার্ড টাইম ফ্রেমে সর্বপ্রথম পাবো হচ্ছে মার্কেটের ডিরেকশন। মার্কেট আমরা হার্ড টাইম ফ্রেমে সর্বপ্রথম যেটা দেখবো সেটা হচ্ছে মার্কেটের ডিরেকশন বা মার্কেট মার্কেট স্ট্রাকচার, অথবা আমরা যেটা করি ট্রেন্ড, ট্রেন্ড। মার্কেট ট্রেন্ড কোন দিকে বা মার্কেটের ডিরেকশন কোন দিকে, আপে নাকি ডাউনে না সাইডওয়েজে চলতেছে, বা হচ্ছে মার্কেট স্ট্রাকচার যেটাকে বলা হয়, যে মার্কেট স্ট্রাকচার কোন দিকে আছে, কোন দিকে কি কি মেক করতেছে, বস চক এ টু জেড আমরা হাই টাইম ফ্রেমে মেক করব বা দেখবো, এগুলো খুঁজবো আমরা। তারপরে কি আছে দেখছেন, বলছিলাম মার্কেট এই পর্যন্ত আসবে, মার্কেট কিন্তু ঠিকই আসতেছে, আমার মাঝখান থেকে এন্ট্রিটা মিস হয়ে গেছে। এরপরে কি আছে এখানে, আমরা কি জোন, কি জোন বলতে কি বোঝায়, যে এইটুকুতে মার্কেট আসতে পারে, যেমন হচ্ছে সাপ্লাই ডিমান্ড জোন, তারপরে হচ্ছে অর্ডার ব্লক জোন, তারপরে হচ্ছে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন, তারপরে হচ্ছে মানে এই জোন গুলো আমরা আইডেন্টিফাই করব। এন্ড আমরা কিভাবে আজকে তো সাপোর্ট রেজিস্ট্যান্স জোনটাকে দেখাই দিলাম, যে এই যে একাধিকবার যেখানে টাচ করবে বা যেই জোনটাতে যাবে, এই যে এটা একটা জোন। আমি তো একটা লাইন দিয়ে জাস্ট বুঝাইছি, এটাকে আসলে মার্ক করে বেসিক্যালি এইটা দিয়া, এটা হচ্ছে এই যে দিস ইজ জোন, এই যে জোন, একটা জোন আঁকাবেন, এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। তো এইভাবে জোন আইডেন্টিফাই করবেন। আর বাকিগুলা ইনশাল্লাহ আমরা কালকে সাপ্লাই এন্ড ডিমান্ড জোনটা দেখবো। সাপ্লাই ডিমান্ড জোন প্লাস সাপোর্ট রেজিস্ট্যান্স এটাকে অনেকে গুলাই ফেলে, তো আপনারা আজকে সাপোর্ট রেজিস্ট্যান্সটা প্র্যাকটিস করেন, এন্ড কালকে আমরা সাপ্লাই ডিমান্ড জোন দেখবো, প্লাস পার্থক্য কি কি, এন্ড কেন দুইটা আলাদা, কেন আমরা সাপোর্ট সরি সাপ্লাই এন্ড ডিমান্ড জোনটাকে প্রায়োরিটি দিব বা প্রায়োরিটি দেই, এন্ড এসএনসিতে বা আইসিটিতে কেন সাপ্লাই এন্ড ডিমান্ড জোন ব্যবহার করা হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স কেন নয়, এগুলো আমরা জানবো। তো এখানে আমরা কি লেভেল গুলো দেখবো, কি লেভেল, লাইক লাইক হচ্ছে ওবি,
এফবিজি। আপনারা নিশ্চিত ভাবতেছেন যে ফার্স্ট ক্লাসে কি আপু এক ওবি এফবিজি নিয়ে চিল্লাপাল্লা করতেছে, কোনোদিন দেখায় না, ইনশাল্লাহ আমরা দেখাবো। এফবিজি, তারপরে হচ্ছে রিজেকশন ব্লক, ব্রেকার ব্লক, আরো আছে ইটিসি, ইনশাল্লাহ আমরা দেখবো নেক্সট ক্লাসে। এখানে আমরা কি কি দেখলাম, যে মার্কেট ডিরেকশন হায়ার টাইম ফ্রেম গুলোতে আমরা কি কি দেখবো, অ্যানালাইসিস করব। এটা হচ্ছে মার্কেট ডিরেকশন, মার্কেট স্ট্রাকচার, মার্কেট ট্রেন্ড, এনিথিং। এরপর কি লেভেল গুলো আমরা মার্ক করবো এবং জোন গুলো ডিফাইন করবো, এগুলো আমরা আঁকাবো, চার্টের মধ্যে আঁকাবো। তারপর আমরা কি দেখবো, যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স। আমি সংক্ষেপে লিখি, হ্যাঁ, তা একটু বুঝে নেন। এসএনআর, তারপর হচ্ছে কি আছে, এস এন ডি, মানে সাপ্লাই এন্ড ডিমান্ড জোন। ওকে, এগুলো দেখলেই আমার হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস শেষ। এরপর আমি ধৈর্য ধরে বসে থাকবো। এরপর আমরা কি দেখবো, লোয়ার টাইম ফ্রেম, মানে এই যে লোয়ার টাইম ফ্রেম গুলো। এখন আপনার হচ্ছে কিভাবে অ্যানালাইসিস করবেন, আপনি কোন টাইম ফ্রেমটা আপনার জন্য ভ্যালিড, এগুলো আপনি নিজে আইডেন্টিফাই করে বের করবেন। আপনি কোন কোন টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবেন, কোন টাইম ফ্রেমে আপনি এটা হচ্ছে আপনার নিজস্বতা, এটা আপনি স্ট্র্যাটেজি মেক করবেন। তো এখন আমরা লোয়ার টাইম ফ্রেম গুলোতে কি কি দেখতে পারি। আমরা লোয়ার টাইম ফ্রেমে দেখবো যে কোন দিকে লিকুইডিটিটা সুইপ করতেছে, বা ছোট টাইম ফ্রেমে কোন দিকে মার্কেটটা সুইপ করছে। তো আমি সংক্ষেপে লিখি আর কি, সুইপ। এরপরে দেখবো যে আহ চক করছে কিনা, ছোট ছোট টাইম ফ্রেমে চক করছে কিনা, বা হচ্ছে গিয়ে ইনশাল্লাহ আমরা এমএসএস সিএসডিটাও দেখবো। এটা হচ্ছে আইসিটির কনসেপ্ট, এমএসএস সিআইএসডি, এগুলো দেখবো। তো আমি হচ্ছে চকটাই লিখি, চেঞ্জ অফ ক্যারেক্টার করছে কিনা। তারপরে দেখবো যে কোনো এনি ডিসপ্লেসমেন্ট দিছে কিনা, বা কোনো ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দেখবো, হচ্ছে ক্যান্ডেল ক্যান্ডেলস্টিক কনফার্মেশন। তারপর হচ্ছে ছোট টাইম ফ্রেমের এফবিজি অর্ডার ব্লক। যেমন আমি ধরেন যে 1 ঘন্টাতে আমি অ্যানালাইসিস করছি, 1 ঘন্টাতে এগুলো সব বাড়াইছে। এখন আমি 5 মিনিটে চলে গেছি, যাই না দেখতেছি যে আমার এখানে কি কি আছে কনফার্মেশনের জন্য। তারপর ছোট মোটো একটা ট্রেন লাইনও ড্র করতে পারেন, যে লোয়ার টাইম ফ্রেমে কি কি ট্রেন লাইন, কোন ট্রেন্ডের দিকে যাচ্ছে, বা কোন ট্রেন লাইনটা পাইছি, এগুলো আপনারা মার্ক করবেন। মার্ক করার পরে দেন হচ্ছে আপনারা এন্ট্রি নেবেন। 4 নম্বরে কি দিব, এন্ট্রি। এন্ট্রি দিব, কেন দেব, সরি, এন্ট্রি দেব কারণ আমার হচ্ছে কয়েকটা কনফার্মেশন ডাউন হয়ে গেছে, লিকুইডিটি সুইপ করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, এরপরে নিচের থেকে একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দিছে। তো আমি এন্ট্রি নিতে পারি। আর হায়ার টাইম ফ্রেমে আমার এগুলো সব ডট গুলা কানেক্ট হয়েছে, মোটামুটি 3-4টা মনে করেন যে কনফার্মেশন পাই গেলে এন্ট্রি নিয়ে ফেলবেন। এন্ড আমরা এখন হচ্ছে কনফার্মেশনও পাইলাম, আমরা এন্ট্রিও দেখলাম। এখন আমি এসএলটা কোথায় রাখবো, টিপিটা কোথায় রাখবো, এখানে মানুষ ভুল করে। তো এসএলটা থাকবে হচ্ছে আপনার লোয়ার টাইম ফ্রেমে, যে এই যে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন বা এন্ট্রি যে নিবেন, এই যে এতগুলো যে কনফার্মেশন পাইছেন, চক করছে, তারপরে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দিছে। তো ক্যান্ডেলস্টিক বা যে কনফার্মেশনই দেখ, লোয়ার টাইম ফ্রেমে ছোট যে সুইং, লাস্ট সুইং এর শেষ, মানে লাস্ট সুইং পর্যন্ত আপনাদের এসএল থাকবে। এন্ড হায়ার টাইম ফ্রেমের একদম আপ পর্যন্ত আপনাদের টিপি থাকবে। দ্যাটস ওয়াই এক্সাম্পল হচ্ছে এটাই, বর্তমান ট্রেড চলতেছে, রানিং ট্রেড। আমি অবশ্য মিস করছি, বলে লাভ নাই যে রানিং ট্রেড দেখাই দিচ্ছি।
আমি একটু হার্ড টাইম ফ্রেমে চলে যাবো, হ্যাঁ। হার্ড টাইম ফ্রেম বলতে খুব বেশি হার্ড টাইম ফ্রেমে যাবো না, 30 মিনিটে যাবো। দেখেন 30 মিনিটে কি করছে মার্কেট, ওই যে এমডি অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন দেখাইছিলাম, মনে আছে কিনা তাও জানি না। যে প্র্যাকটিস করছেন তার 100% মনে আছে। এখানে দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স বানাইতে বানাইতে গেছে, এই সাপোর্ট এই যে রেজিস্ট্যান্স বানাইতে বানাইতে গেছে, হঠাৎ করে মার্কেট কি করছে, ব্রেকআউট করছে। আরে বাপরে, মার্কেট কি করছে, এই যে এটা ব্রেকআউট করে দিছে, সাপোর্ট রেজিস্ট্যান্স ভেঙে দিছে, এই যে ব্রেকআউট করছে। 30 মিনিটে কি পাইলাম, ব্রেকআউট পাইলাম মার্কেটের, সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট করছে। এখন আমি একটা জিনিস দেখেন যে আমি যখন হাই টাইম ফ্রেমে আছি, মার্কেটটা আছে আপ ট্রেন্ডে, এই যে ট্রেন্ড কি আপ, এখন ট্রেন্ড কিন্তু ভালো রকম আপ, শুধু আপ আপ বলে এটাকে চলে না, অনেক আপ। এখন এত বড় একটা বাইং এর পরে আমরা কিন্তু একটা সেলিং ডিজার্ভ করি, দেখাই এত বড় একটা বাইং দিছে, মার্কেটের কি রিটেস্ট দেওয়া লাগবে না? এখানে একটা কার্ভ লাইনের মতো গেছে। আমার আমার ঠান্ডা ঠান্ডা লাগছে, আর গলাটা একটু খারাপ অবস্থা, আপনার একটু অ্যাডজাস্ট করে নিন। দেখেন একটা কার্ভ লাইনের মতো ট্রেন্ড ক্রিয়েট করছে, তো এত বড় যে একটা বাইং গেছে, আমরা কি ওইরকম একটা সেলিং পাইছি? এগ্রেসিভ বাইং এর পরে কিন্তু মার্কেট সেলিং দেয়, আমরা কিন্তু আমার সেলিংটা পাই নাই, তো সেক্ষেত্রে আমরা ভুল করেও এখন বাই এন্ট্রি নিতে পারি না। এখন আপনি তো বলতে পারো, এখন আপনি কইবেন যে আপু আপনি তো বলছেন যে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, আমরা হচ্ছে ট্রেন্ডের বিপরীতে কেন ট্রেড করবো? এখন তো বাইং, বাই ট্রেন্ড আছে মানে বাই। এখন না ধরেন যে আমার যে বাইং ট্রেড যে আছে বা বাই ট্রেন্ডে যে আছে, আমি যদি খালি বাই করি তাহলে মার্কেটের সেলার কে? মার্কেট তো সেলও আসবে। তো আমাদের এখানে কি দেখেন, এই যে টানা যে বাই হয়েছে, এখান থেকে বাই করাটাও জটিল, আবার সেল নেওয়াটাও জটিল। উইদাউট কনফার্মেশন আমরা কোনো এন্ট্রি নিতেই পারবো না। আর এত বড় একটা বাইং এর এগেনস্টে আমরা কি জানি যে মার্কেট সবসময় যদি 5 টাকা থেকে 15 টাকাতে যায়, ও আবার 10 টাকাতে আসে, কেন আসে? যারা আগে ট্রেড নিতে পারে নাই, বা আগে যারা কিনতে পারে নাই, বা আমরা যারা বলি যে রিটেইলারদের ট্র্যাপ, হ্যাঁ ট্র্যাপ, তো ট্র্যাপ পর্যন্ত তো আসতে হবে, বা ইনস্টিটিউশনালরা তো একটু গ্যাপ দিবে, গ্যাপ দেওয়ার পরে মার্কেটটাকে একটু নিচে আনবে, আবার হচ্ছে যারা নিতে পারে না এন্ট্রি, তাদের সাথে আবার নিয়ে চলবে। তো আমরা কিন্তু ওরকম সেলিংটা পাই না। আমরা যদি ফিবোনাচি লাইনটাও দেই, দ্যাটস আ সিম্পল ফান্ডা, মিনিমাম মার্কেটের উচিত এই পর্যন্ত আসে, এই লেভেলটা পর্যন্ত আসা, এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে জোন, এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল জোন। মিনিমাম মার্কেটের উচিত এই জোন পর্যন্ত আসা, দেন তো এই জোন পর্যন্ত আসে নাকি? এখনো আহেই নেই, তো সেই ক্ষেত্রে আমরা কি খুঁজবো? একটা সেল এন্ট্রি তো খুঁজবো, ফিবো জোন। আমরা ফিবো দিয়ে ইনশাল্লাহ এন্ট্রি নিয়ে শিখবো সামনে। আমি বলছি আমার পার্সোনাল দুটো স্ট্র্যাটেজি দিব। দেখছেন, বলছিলাম মার্কেটে এই পর্যন্ত আসবো, আসতেছে, দেখে আফসোসই লাগতেছে। যাই হোক, আফসোস করে লাভ নাই। তো দেখেন এখানে হচ্ছে আমার কি দিছে, হায়ার টাইম ফ্রেমে ব্রেকআউট করে, মানে ফেক মুভমেন্ট দিয়ে দিচ্ছে। এখন রেজিস্ট্যান্স ব্রেকআউট দিচ্ছে, এখন আমরা এখান থেকে বাইং পজিশনও, আমরা যারা রিটেইলার আছি, আমরা যেহেতু প্রথম প্রথম শিখতেছি, যেহেতু বডি দিয়ে ক্লোজ করছে, তো আমাদের সব ডট কানেক্ট হয়েছে, রেজিস্ট্যান্স জোন ব্রেক করছে। এখন আমার হচ্ছে যে একটা রিটেস্টও দিছে, এই যে দেখেন, এটা যখন আপনি ছোট টাইম ফ্রেমে যাবেন, এই যে এই ক্যান্ডেলটা, যে এই ক্যান্ডেলটা একটা রিটেস্ট দেখাবে। আমি দেখাচ্ছি, 5 মিনিটে যাই। হ্যাঁ, এই 5 মিনিটে চলে আসছে, এই যে দেখছেন, এই যে এখান থেকে যে ব্রেকআউট দিছে, বডিটা বললো না যে রিটেস্ট দেখা, এই যে রিটেস্টও দেখাইছে, এরপর আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নও দিছে। প্যাটার্ন দেওয়ার পরে আবার মার্কেটটা আরেকটু যায়া না একদম এসেল খাইছে। এখন এটা কেন হয়েছে?
তো চলেন, এখানে তো আমি 30 মিনিট দেখছি, আমি 4 ঘন্টায় দেখি যে 4 ঘন্টায় আছে কি যে মার্কেট এইরকম করলো। তো 4 ঘন্টায় গেলে দেখতে পারবেন, এর জন্যই আমি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করি। এখানে হজর বড় ল দেখাচ্ছে, হায় হায়। এই দেখেন 4 ঘন্টায় আসলে এই যে এখানে একটা জোন আছে, এই যে এটাকে বলা হয় সাপোর্ট জোন, সরি রেজিস্ট্যান্স জোন, বা আমরা কি জোন বলবো, হ্যাঁ এটা রেজিস্ট্যান্স জোন। তো 4 ঘন্টায় একটা রেজিস্ট্যান্স জোন অনুযায়ী বাড়ি খাইছে। তো এখানে তো অবশ্যই হায়ার টাইম ফ্রেম অবশ্যই আমাদের কাছে ভ্যালিড, 100% ভ্যালিড। এর জন্যই আমরা হায়ার টাইম ফ্রেমটা স্ট্রাকচারে ডিজাইন করে রাখি দিব, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে অ্যানালাইসিস করার ক্ষেত্রে। তো এখানে বাড়ি খায় একটু কথা, মার্কেট নামে গেছে। এখন আমার তো কনফার্মেশন লাগবে, আমি তো উইদাউট কনফার্মেশন ট্রেড নিব না, ঠিক না? তো এখানে জোনের মধ্যে বাড়ি খাইছে, বাড়ি খায় মার্কেটও নামছে, ঠিক আছে সমস্যা নাই, নামছে তো নামছে। এখন আমার জোন কোথায়, আমি ট্রেডটা নিব কোথা থেকে, ব্যাপার আছে এখানে অবশ্যই, নাহলে তো আমি ট্রেড নিতে পারবো না। যেহেতু রেজিস্ট্যান্স জোন না, এটা হচ্ছে সাপ, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট জোন, সরি আশা করছি এটা। তো এখন আমরা তো 15 মিনিটে দেখে আসছি বা 30 মিনিটে দেখছি, এটা তো রেজিস্ট্যান্স জোন ব্রেক করে ফেলছে। এখন চলেন আমরা 1 মিনিটে যাই, হায়ার কনফার্মেশনের জন্য, একদম স্টপ লস ছোট করার জন্য। এখানে যাব, যাওয়ার পরে 1 মিনিটে কি দেখতেছি, 1 মিনিটে এই যে এখানে একটা সাপোর্ট জোন, এই যে এই যে বারবার ক্যান্ডেল এখানে ফ্লাকচুয়েট করছে, এই যে সাপোর্ট জোন। তো থাক, এই সাপোর্ট জোন। তারপরে এখানে আছে হচ্ছে আইএফবিজি, ওই এফবিজি এফবিজি করে করে যে চিল্লাচ্ছি, এটা ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আমি যখন এটা দেখাই দিব। এই যে আইএফবিজি, আইএফবিজি পাইছে। এখন এখান থেকে আমার ট্রেড এন্ট্রি থাকবে এরকম যে আমার স্টপ লসটা থাকবে এইখানে, এই যে এফবিজি স্টার্টিং থেকে আমার থাকবে, এটা হচ্ছে আমার এন্ট্রি, আর এটা হচ্ছে আমার স্টপ লস। এই যে এটা বরাবর রাখবো, এই যে এই হাই পর্যন্ত রাখবো স্টপ লস, এন্ড আমার ইয়া থাকবে, আমার টিপিটা থাকবে আমার হায়ার টাইম ফ্রেমের লো পর্যন্ত, মানে এই সাপোর্ট পর্যন্ত আমি টিপি ধরতে পারি। এই যে টিপি, এই যে এই সাপোর্ট আমার, দেখেন কতক্ষণ সময় লাগছে। দেখুন মার্কেটে যে বলছিলাম না মার্কেট এ পর্যন্ত আসবে, এই দেখুন মার্কেটে চলেও আসছে, আমার ট্রেডটা মিস হয়ে গেছে। আমরা এই যে এইগুলা, যে এই যে এই ক্যান্ডেলের শ্যাডো গুলা, এরপর আমরা ক্যান্ডেলের শ্যাডো শ্যাডো পর্যন্ত আঁকায় রাখবো, যে এই পর্যন্ত আমার ইয়া, এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে আমার এক্সট্রিম রেজিস্ট্যান্স জোন। এই যে এর আগে করছি মনে আছে, এটা দেখাই দিই, এই যে এক্সট্রিম রেজিস্ট্যান্স জোন, এটা হচ্ছে ডায়নামিক রেজিস্ট্যান্স জোন, রেজিস্ট্যান্সের জোন, এটা আমার ডায়নামিক রেজিস্ট্যান্স। তো আমরা এই পর্যন্ত টার্গেটটা রাখতে পারি, প্রথম টার্গেট থাকবে যে এই ক্যান্ডেলের শ্যাডো পর্যন্ত, শ্যাডো নিচ পর্যন্ত, এই যে এরপরে এই যে এটা থাকবে, এই যে এই ক্যান্ডেল, এই যে এটা, এই শ্যাডো গুলো অবশ্যই খুব ভালো করে মার্ক করবেন। তারপরে এই পর্যন্ত আমরা রাখতে পারি, এটা হচ্ছে স্ন্যাপশট, এই পর্যন্ত আপনার রাখলেই হবে, শেষ আমার এন্ট্রি। এটা হচ্ছে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস প্লাস সাপোর্ট রেজিস্ট্যান্স জোন প্লাস যা যা মোটামুটি দেখাইছি সবকিছু কনফার্মেশনে একটা এন্ট্রি নিচ্ছি, এএমডি লেভেল, বা আমরা যে যে লেভেল মোটামুটি দেখছি, এন্ড মার্কেট স্ট্রাকচার। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারে, একটা ভিডিওটা অফ করে দিচ্ছি।